2024 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য সুখবর। 19/6/2024 সালে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটি পোর্টালের ঘোষণা করেন। 2024 সালে এই পোর্টালটিতে বলা হয়েছে যে একই পোর্টাল থেকে বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করা যাবে এবং পোর্টালটির যেটা নাম রাখা হয়েছে সেটা হচ্ছে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল, যেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে ক্লিক করে সরাসরি এই পোর্টালে আসা যাবে। এই পোর্টালে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করা যাবে, কোন কোন কলেজ লিস্টেড আছে সেগুলো সমস্ত কিছু আমি বলবো এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটাও বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমে এই পোর্টালটি যেটা আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, পোর্টালটি ওপেন করার পর এরকম একটা স্ক্রিন তোমরা দেখতে পাবে। তো এখানে আসার পর সেন্ট্রাল লিস্টেড অ্যাডমিশন পোর্টাল যেটা লেখা আছে শব্দটা, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কাছে নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটে দেখো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ বা পপ আপ শো করবে, যেখানে তোমাদেরকে তিনটে পপ আপের মধ্যে লাস্টে যে মেসেজটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে 24 জুন 2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং এটা শেষ হবে 7ই জুলাই 2024 পর্যন্ত, মানে 7ই জুলাই 2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। তো আমরা এই মেসেজটা কাট করলাম। কাট করার পর দেখো এখানে এক্সপ্লোর নাও লেখা আছে। এখানে তোমরা জানতে পারবে যে কবে কী অ্যাপ্লাই করতে হবে, কী করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে এগুলো দেখাবে। তো আমরা এটা এক্সিট করলাম। তো এখানে দেখো বলা হয়েছে যে 16টা ইউনিভার্সিটি এখানে লিস্টেড আছে এবং 461টা কলেজ এখানে লিস্টেড আছে এবং 7217টা প্রোগ্রাম এখানে লিস্টেড আছে। তো আমরা একটু এক্সপ্লোর করে দেখে নিই কোন কোন কলেজ কী প্রোগ্রাম আছে সেটা তোমরা যদি জানতে চাও তো এখানে এক্সপ্লোরে ক্লিক করবে। এক্সপ্লোরে ক্লিক করার পর দেখো একদম নিচে চলে এলো। এখানে আসার পর এখানে তোমরা বিভিন্ন কলেজের বা মানে কোন কলেজে কী প্রোগ্রাম আছে, কত কোর্স ফিস, কটা সিট আছে না আছে সমস্ত কিছু এখানে তোমরা শর্ট লিস্ট করে দেখতে পারবে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজও দেখতে পারো, প্রোগ্রাম ওয়াইজ দেখতে পারো, সাবজেক্ট ওয়াইজ দেখতে পারো, কলেজ ওয়াইজ দেখতে পারো, ইউনিভার্সিটি ওয়াইজ দেখতে পারো। তো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু দেখে নিই। ডিস্ট্রিক্ট ওয়াইজ ধরো আমি পূর্ব বর্ধমান দেখছি, পূর্ব বর্ধমান আমি সিলেক্ট করলাম এবং আমার প্রোগ্রাম আমি সিলেক্ট করছি। প্রোগ্রাম আমরা আগের বছর দেখেছিলাম যে আগের বছরের যে হিসাব অনুযায়ী অনার্স পাস এরকম কিছু ছিল না, 3 ইয়ার এবং 4 ইয়ার ছিল। তো এখানে দেখো 3 ইয়ার প্রোগ্রাম আছে এবং 4 ইয়ার প্রোগ্রাম আছে। তো 3 ইয়ার প্রোগ্রামে বিএ, বিকম আর বিএসসি আছে, সেরকম 4 ইয়ার প্রোগ্রামেও বিএ অনার্স আছে, বিকম অনার্স আছে আর বিএসসি অনার্স আছে এবং বিবিএ বিসিএ এভাবে দুটো আলাদা কোর্স আছে। তো আমরা 4 ইয়ারে অনার্সে সায়েন্সে যাচ্ছি, বিএসসি সায়েন্স। তো এখানে ক্লিক করলাম। এরপর ক্লিক করার পর আমাদের ইচ্ছে মতো দেখুন এই যে ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করছি সেই অনুযায়ী আমাকে এই ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ আছে সব কটা এখানে শো করছে। আমরা যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ করি, পশ্চিম বর্ধমান করি এবং তারপরে আমাদের পছন্দ যেখানে আমরা ভর্তি হতে চাইছি, যে সাবজেক্টটা নিতে চাইছি, যে স্ট্রিমটা নিতে চাইছি সেটা এখানে সিলেক্ট করে নিলাম। সায়েন্স নিচ্ছি বা বিবিএ বিসিএ বা অন্য কিছু নিতে চাইছি, আমরা বিএ আর্টসটাই নিচ্ছি। তো এখানে দেখে নেবো যে কী কলেজ আছে পশ্চিম বর্ধমানে। তো সেমভাবে নিজের ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নিজেদের সাবজেক্ট চুজ করে তোমরা দেখে নিতে পারবে। এবার আমি পূর্ব বর্ধমানে আবার গেলাম এবং আমি এখানে সায়েন্স নিলাম। সায়েন্সে অনার্সে ভর্তি হওয়ার জন্য আমি দেখতে চাইছি এবং এখানে আমি রাজ কলেজ দেখতে পাচ্ছি, ভূপেন্দ্রনাথ আছে, ডক্টর ভূপেন্দ্রনাথ কলেজ আছে, বিভিন্ন কলেজ যেটা এই ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেগুলো এখানে লিস্টেড আছে, সেগুলো এখানে শো করছে। তো আমি এখানে বিবেকানন্দ মহাবিদ্যালয় সিলেক্ট করলাম এবং সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে আমাকে যতগুলো কোর্স, মানে ওই কলেজে যতগুলো কোর্স করানো হয় সেই সমস্ত কোর্স আমাকে এখানে শো করছে। তো ধরো আমি এখানে জিওগ্রাফিতে ভর্তি হতে চাইছি। তো জিওগ্রাফিতে ভর্তি হতে গেলে যে সিট ম্যাট্রিক্স আছে সেটা আমি একটু ক্লিক করে দেখে নিই যে কটা সিট। এখানে দেখো টোটাল বাইরে একটা দেখিয়ে দিচ্ছে, টোটাল 10খানা সিট আছে, কিন্তু এসসিদের কটা এসটিদের কটা সেটা আমার জানতে মানে চাইছি। তো আমরা এখানে ক্লিক করব সিট ম্যাট্রিক্সে। তো দেখো সিট ম্যাট্রিক্সে কী জানাচ্ছে যে ইউআর মানে হচ্ছে জেনারেল, তো ইউআরদের জন্য 3টে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে পিডাব্লিউডি ইউআর, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু সে জেনারেল ক্যান্ডিডেট তার জন্য একটা সিট রিজার্ভ রাখা আছে। তো টোটাল সিট হচ্ছে 4টে, তার মধ্যে জেনারেলদের 3টে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের একটা। তো টোটাল 4টে সিট এই জিওগ্রাফির জন্য রাখা হয়েছে এই কলেজে, বিবেকানন্দ মহাবিদ্যালয়। এবং ওবিসি এর জন্যও সেম, একটা সিট হচ্ছে ওবিসি এ এবং পিডাব্লিউডি ওবিসি এর জন্য কোনো সিট নেই, তো একটাই সিট হলো ওবিসি এর জন্য। ওবিসি বি ক্ষেত্রেও সেম, একটা সিট, টোটাল একটা সিট ওবিসি বিতে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয় মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং সে ওবিসি বি এর মধ্যে আছে, তার ওবিসি বি সার্টিফিকেট আছে কিন্তু সে এখানে কোনো সিট পাচ্ছে না, তো
তো সেমভাবে এসসি, এসটি, ইডাব্লিউএস সেই এখানে ভাগ করা আছে। তো এরকম সবকটা যোগ করলে টোটাল 10খানা সিট হচ্ছে। তো আমরা এটা যে জিওগ্রাফি দেখে নিলাম, সিট ম্যাট্রিক্স। যদি আমরা কোর্স ফি জানতে চাই যে ভর্তি হতে গেলে কত টাকা লাগবে, তো সেটা আমরা এখানে একটু ক্লিক করে দেখে নিই। তো দেখো, যেহেতু আমি 4 ইয়ার অনার্সের জন্য দেখছি, তো আমাকে 8খানা সেমিস্টারের জন্য পড়াশোনা করতে হবে। তো 8খানা সেমিস্টার ওয়াইজ আমার কোর্স ফি কত সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই যে এখানে যে কোর্স ফিটা দেখাচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন ওয়াইজ। জিওগ্রাফির জন্য আমরা দেখছি বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। তো জিওগ্রাফির সাথে যদি আমরা ইকোনমিক্স নিই, তাহলে আমাকে প্রথম যে অ্যাডমিশন ফিসটা দিতে হবে সেটা হচ্ছে এটা 1980 টাকা, এবং টোটাল 8টা সেমিস্টারের আমার ফিস হচ্ছে এটা। তো যদি আমি জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স নিই, তাহলে প্রথমবারে অ্যাডমিশন ফিস এটা হচ্ছে, এবং জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স নিলে 8টা সেমিস্টারে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা। মানে প্রতি বছর পাস আউট করার পর আবার ভর্তি হতে হবে সেমিস্টার ওয়াইজ, 2টো সেমিস্টার পর বা একটা সেমিস্টার পর ভর্তি হতে হয়। তো সেই সমস্ত কটাকে যোগ করলে এই অ্যামাউন্টটা আসছে। এবং আমি যদি জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স না নিয়ে ফিজিক্স নিই বা ম্যাথ নিই বা স্ট্যাটিস্টিক নিই, তাহলেও একই অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এবং 8টা সেমিস্টার সেম দাঁড়াচ্ছে। এবং হোস্টেল ফি, মানে হোস্টেল যদি নিই আলাদা করে, তার জন্য আলাদা এখানে ফিস দেওয়া আছে। এবং এই হোস্টেলে কী আমরা ফ্রি পাবো, কী ফেসিলিটি পাবো, সেটাও এখানে আলাদা করে লেখা আছে। এবং এই যে হোস্টেল, 2খানা হোস্টেলের নাম শো হচ্ছে শুধুমাত্র এই কলেজের আন্ডারে এই 2খানা হোস্টেলের লিস্টেড আছে বলে এই 2খানা হোস্টেল শো করছে। অন্যান্য কলেজে হয়তো 4-5টা হোস্টেল লিস্টেড থাকবে, বা কোনো কলেজে হয়তো একটা হোস্টেল লিস্টেড থাকবে, বা কোনো কলেজে হয়তো হোস্টেলই লিস্টেড নেই বা হোস্টেলের নামই নেই ওখানে, তার মানে ওই কলেজে কোনো হোস্টেলই নেই। যেমন এই কলেজে 2খানা হোস্টেল আছে বলে এদের 2খানা হোস্টেলের নাম এখানে দেখিয়ে দিচ্ছে। তো যাদের হোস্টেল লাগবে তারা এখানে সেই ক্যালকুলেশনটা দেখে নিতে পারো। তো আমরা এটা কাট করলাম। এরপর আমরা যদি অন্য কোনো সাবজেক্ট দেখতে চাই, তাহলে এখানে ধরো আমি এখানে জুলজিতে ভর্তি হতে চাইছি। তো জুলজিতে আমি সিট ম্যাট্রিক্সটা দেখে নিই, টোটাল কটা সিট। তো এখানে 24টা সিট হচ্ছে জেনারেলদের, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কোনো ক্যান্ডিডেট থাকে, সে যদি জেনারেল হয় তার জন্য একটা সিট আলাদা করে রাখা আছে। ওবিসি এতে হচ্ছে 6টা সিট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে, ওবিসি এ যদি থাকে, সে কিন্তু কোনো সিট পাচ্ছে না। সেমভাবে ওবিসি বিতেও আছে, কিন্তু ওবিসি এসসিতে যারা আছে, শুধু এসসি যারা আছে তারা কিন্তু টোটাল 12টা সিট, তাদের মধ্যে 11টা সিট হচ্ছে এসসি, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্লাস এসসি যদি সে হয় তাহলে তার জন্য আলাদা একটা সিট রাখা আছে। তো এরকম বিভিন্ন সাবজেক্টকে যে সাবজেক্টে ভর্তি হতে চাও সেই সাবজেক্ট এখানে বিভিন্ন কলেজ ওয়াইজ দেখে নিতে পারো। এখন থেকে 24 তারিখের থেকে ফর্ম ফিল আপ স্টার্ট আছে, তার আগে থেকে তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখে শর্ট লিস্টেড করে নিতে পারো যে এই কলেজ আমার সুবিধা হবে, এই টাকা আমার পড়তে পারে ভর্তি হতে গেলে। তো তোমাদের একটা আনুমানিক আন্দাজে চলে আসবে যে আমি এই কলেজ আমরা নিলে আমাদের পড়াশোনার মানে অ্যামাউন্টটা প্লাস মানে কোর্সটা কোথায় কী আছে না আছে কোন কলেজে, তোমাদের একটা সুবিধা হবে ফর্ম ফিল আপ করতে। এবং এলিজিবিলিটি যেটা বলা হয়েছে যে তোমাদের যদি তুমি জুলজিতে ধরো বিবেকানন্দ কলেজে জুলজিতে ভর্তি হতে চাইছো, তো এলিজিবিলিটি কী আছে এখানে যেটা বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যারা ভোকেশনাল কোর্স করে আসছে তাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ করা যাবে না। মানে জেনারেল যারা পাস আউট করে এসছে, যেমন বিএসসি সায়েন্স বা আর্টস বা কমার্স, তাদের জন্য তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। ভোকেশনাল মিনস হচ্ছে আইটিআই করে এসছে বা অন্যান্য যে যেগুলো থাকে সেগুলো করে এসে সেখানে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং এখানে কোন ইয়ারের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, যা 2024-এ পাস করেছে, 23-এ পাস করেছে, 22-এ পাস করেছে এবং 21-এ পাস করেছে। মানে 21 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আছে মানে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 12 পাস হতে হবে এবং 45% মার্কস পেতে হবে, মানে 45% মার্কস তাকে 12-এ পেতে হবে। সমস্ত সাবজেক্ট মিলিয়ে 45% মার্কস পেতে হবে। এবং তাকে কেমিস্ট্রি, যেহেতু এখানে জুলজিতে ভর্তি হচ্ছে, মানে জুলজির জন্য আমি দেখছি, তো তাকে কেমিস্ট্রি পাস হতে হবে এবং অন্য যে কোনো বায়োলজিক্যাল সায়েন্সে পাস হতে হবে 12-এ, ক্লাস 12-এ। এবং মেরিট কীভাবে ক্যালকুলেট করা হবে সেটাও এখানে লেখা আছে, কীভাবে মেরিট ক্যালকুলেট হবে। তো আমরা এটা এখন ক্লোজ করলাম। এইভাবে তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রোগ্রাম ওয়াইজ, ধরো কেউ হয়তো প্রোগ্রাম দেখতে চাইছো যে আমি বিএসসি অনার্সে ভর্তি হব, তো কোন কলেজ আমার জন্য অ্যাভেলেবেল আছে, দেখলে যে কোন কলেজে কী করানো হয় না করানো হয় সমস্ত কিছু সাবজেক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি এখানে দেখে নিতে পারবো, কলেজ ওয়াইজও দেখে নিতে পারবো। এবার যদি তোমরা কী করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে সেটা তোমরা এখানে পেয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে 2-3-4 রকম ভাষাতে দেওয়া আছে, যেমন হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি অ্যান্ড সাঁওতালি। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা ক্লিক করে নিচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা ক্লিক করলে একটা নতুন পিডিএফ ফর্মে ওপেন হবে।
একটা ম্যানুয়াল। সেই ম্যানুয়ালটা তোমরা এখানে স্ক্রল ডাউন করে স্টেপ বাই স্টেপ দেখতে পারবে যে কী করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তোমরা বাড়ি বসে এটা অ্যাপ্লাই করে নিতে পারবে। স্টেপ বাই স্টেপ ইজিলি দেওয়া আছে কী করে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে। তো যখন ফর্ম ফিল আপ হবে তার ভিডিও আমি আমার চ্যানেলে দেবো অবশ্যই, তো তখন তোমরা ওখান থেকে দেখেও করে নিতে পারো। এবং যে মেরিট লিস্ট সম্বন্ধে ফর্ম ফিল আপের পর যে মেরিট লিস্ট সম্বন্ধে তোমরা এখানে নোটিশ বোর্ডে এসে দেখতে পাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ ছিল। দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।